চিন্তা করবেন, মুসলমানদের এত বড় বড় অনুষ্ঠান হয়, ঈদুজ্জোহা হয়, শবে বরাত হয়, কত উৎসব হয় মসজিদে। আমি আজ পর্যন্ত কোনো মসজিদের সামনে দেখিনি, আমি গোটা পশ্চিমবঙ্গ কীর্তন করে বেড়াই, আজ পর্যন্ত কোনো মসজিদের বাইরে আমি দেখিনি যে মুসলমানদের কোনো একটা উৎসবে মসজিদের সামনে প্রচণ্ড জোরে ডিজে বক্স বাজিয়ে মুসলমান বাড়ির ছেলেরা তারা মদ খেয়ে নাচানাচি করছে। দেখেছেন কোনোদিন? দেখেননি। কিন্তু আমাদের হিন্দুদের সামান্য সরস্বতী পুজো হলে তাতেই ছেলে মেয়ের যে উৎপাত, আমি উৎপাত বলেই বললাম, হ্যাঁ, কেন এর থেকে ছোট ভাষা তো আমি বলতে পারবো না, উৎপাত বলেই বলছি। তাতেই যে উৎপাত, কেন মনে হয় মার নেই, মা সিংহাসন থেকে নেমে কতক্ষণে পালাবে সেই জন্য ব্যস্ত। হ্যাঁ, আর স্কুল কলেজের মেয়েরা তারা যে ধরনের সাজ পোশাক পরে, যে সাজ সেজে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য যায়, যেন মনে হয় মা সরস্বতীর আইবুড়ো ভাত খেতে যাচ্ছে। হ্যাঁ, দেবদেবীর প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা ভক্তি মানুষের কিচ্ছু নেই, শুধু পুজো করা হয়, উৎসব করা হয়, শুধুমাত্র বেলেল্লা পানা হবে, একটু হিন্দি গান বাজবে, একটু নাচবো, একটু মদ খাবো, একটু মারামারি করবো, এই জন্য পুজো। আর এইটা দেখে অন্য ধর্মের মানুষ আমাদেরকে কটূক্তি করে, এর জন্যই সনাতন ধর্মের এই প্রবৃত্তি। সব মুসলমান কোরআন পড়তে জানে না, কিন্তু কেউ কোরআনের নিন্দা শোনে না। সব খ্রিস্টান বাইবেল পড়তে জানে না, কিন্তু কোনো খ্রিস্টান বাইবেলের নিন্দা শোনে না। হিন্দু গীতা পড়তে জানে, গীতার নিন্দা শোনে। কেন শুনবেন? কেন? আজ থেকে 2500 বছর আগে খ্রিস্টান ধর্ম এসেছে। আমি কেন বললাম আমি বাইবেল পড়ি? আমি বাইবেল পড়ি, কোরআন পড়ি, হাদিস শরীফ পড়ি, বিশ্বনবীর জীবনী আমার কাছে আছে, আমি পড়ি। আজ থেকে খ্রিস্টান এসেছে, ইসলাম ধর্ম এসেছে। খ্রিস্টান ধর্মে বলা আছে বাইবেলে, গড ইজ ট্রুথ, ট্রুথ ইজ গড, সত্যই ভগবান, ভগবানই সত্য। মুসলমানরা কি বলে? যার আছে ঈমান সে হচ্ছে সাচ্চা মুসলমান। ঈমান মানে কথার দাম, জবান ঠিক রাখতে হয়। আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে ভারতবর্ষের বেদে বলা আছে সত্যং পরম ধীমহি। যখন কোনো ধর্ম পৃথিবীতে ছিল না, ভারতবর্ষ সকলকে পথ দেখিয়েছে, তবেই তো সনাতন ধর্ম সর্বশ্রেষ্ঠ ছিল, আছে, থাকবে। তারপরে ইদানিংকালে শোনা যাচ্ছে কতগুলো মাঝখান থেকে আবার যিশু টিশু সব গজিয়ে উঠেছে। হ্যাঁ, এগুলোকে দূর করতে হবে। এগুলো দূর না করলে সমাজে বড় দুর্দিন নেমে আসবে। আমাদের পাড়াতেও তো এসেছিল, আমার ঘরে এসেছে। হ্যাঁ, 2 মেয়ে 1 ছেলে। আমি বললাম কি ব্যাপার? বলে আপনি কীর্তন করেন তো? আমি বললাম হ্যাঁ। বলে ভিতরে, আসুন বসুন। একটা কাগজ দিয়েছে হাতে, এটা কি করব? একটা লোকের ছবি দেওয়া। আমি তো বুঝে নিলাম যীশু খ্রিস্ট, কেন আমার বাড়িতে বাইবেল আছে, আমি তো পড়ি। এরম করে আছে। কি 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 ব্যাপার? বলছে আমরা পরম পিতার কাছ থেকে এসেছি, সোজা উপর থেকে এসেছে, নিচে কোনো জায়গাই নেই, সোজা উপর থেকে। বলুন কি করতে পারি? বলে আমাদের ধর্মে এত কঠিন কিছু নিয়ম টিয়ম নাই, একাদশী করো, তুলসী মালা পড়ো, গীতা পড়ো, নিরামিষ খাও, আমাদের এত কিছু নাই। কি করবেন? আমাদের ধর্মে বলা আছে যা মন চায় তাই খাবে। তা খাবো, তা কি করবো? বলে আর কিছু করার দরকার নেই, 3 বার তালি দেবেন। একটা জল দিয়েছে, ছোট জল, মানে প্যাকেট জল, 500 গ্রাম। এই জলটা আপনার মাকে খাওয়াবেন, মানে ফোঁটা কেটে কেটে খাওয়াবেন। তা তালি দেব, তালি দিয়ে কি করতে হবে? মানে তালি দিয়ে শুধু আমাদের ঠাকুরের নামটা বলবেন, জয় যিশু, জয় যিশু, জয় যিশু। তাই বললে কি হবে? এটা বলে 3 বার আপনার মাকে জলটা ফোঁটা কেটে খাওয়াবেন। আপনার মার আঁঠুতে ফাটুতে যে ব্যথা ট্যাথা যদি থাকে একেবারে ভালো হয়ে যাবে। আমি চিন্তা করলাম, একদিন পর্যন্ত দুয়ারে সরকার শুনছিলাম, তো দুয়ারে ডাক্তার বিনা পয়সায় বাড়ি এসেছে। হ্যাঁ, এ কি রে, কাছে এসে এসব কি? আমি বললাম দিদি ভাই। বলে কি? একটা কথা বলবো। বলে বলুন। বলে করোনার সময় আপনারা কোথা ছিলেন? এত মানুষে ঘরবন্দি হয়ে রইল, তখন একটু তালি দিয়ে একটু বলতে পারলেন না? যদি বলতেন তাহলে আমি নিজে প্রচার করতে বেরোতাম আপনাদের হয়ে। মনে রাখবেন, এই সমস্ত কূটনীতিতে পা দেবেন না।
সনাতন ধর্মকে নষ্ট করার জন্যে একদল মানুষ উঠে পড়ে লেগেছে। তাই খুব সাবধান করে দিলাম। বিষ্ণুপুরে যে ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণী ছিল, এই ব্রাহ্মণীর নাম ছিল শিলাবতী। শিলাবতীর স্বামীর নাম ছিল সনাতন দাস। সনাতন দাস কি করত? সনাতন দাস সৈনিক ছিলেন, দেশের হয়ে যুদ্ধ করতে যেতেন, দেশকে রক্ষা করতেন। আর এই যুদ্ধ করতে গিয়ে সনাতন দাস নামে ব্রাহ্মণ কর্ণাটক থেকে এই মেয়েটিকে বিয়ে করে ঘরে এনে তুলেছিলেন। দেখবেন বাংলায় একটা কথা আছে, লোকে বলে সংসার সুখের হয় রমণীর গুণে। এরপরে আরেকটা কথা আছে, গুণবান স্বামী যদি থাকে মায়ের সনে। এখন কথা হলো, জীবনে তিনটে জিনিস যদি একবার বিগড়ে যায় আর ঠিক করা সম্ভব না। কে? প্রথমে চলে আসুন, নষ্ট হয়ে যাওয়া বাড়ি। ও যদি একবার বিগড়ায় ও আপনাকে সারা জীবন যন্ত্রণা দেবে, নষ্ট বাড়ি। দুই, নষ্ট হয়ে যাওয়া গাড়ি। একবার যদি নাটের গোড়া দিয়ে মোবাইল চোয়ানো শুরু হয়েছে, আপনাকে পাগল করে ছেড়ে দেবে একবারে। আর শেষে নষ্ট হয়ে যাওয়া নারী, ওটা ভেঙে আর বললুম নি, যারা বোঝার তারা বুঝে নেন। এই তিনটে জিনিসকে লাইনে ফিরিয়ে আনা বড় চিন্তার। হ্যাঁ, কেন বলুন তো? মানুষ তো সবসময় ভালো থাকার জন্য ব্যস্ত। আমি কিসে ভালো থাকবো? আরে আপনি ভালো থাকার জন্য ব্যস্ত হলে কি হবে? যে আপনাকে ভালো রাখবে একটু তার জন্য ব্যস্ত হয়েছেন কি? নিজে ভালো থাকতে চাইলে হবে নাকি? এমন এমন রোগ এসেছে, চোখের সামনে ভালো ভালো খাবারগুলো দেখতে পাচ্ছে কিন্তু খেতে পাচ্ছেন। যার 500 সুগার আছে। এই যে আমরা আসার সঙ্গে সঙ্গে কমিটির যে বাড়িতে ছিলাম সেই বাড়ির মায়েরা গরম রসগোল্লা নিয়ে এসেছে, একবারে ফুটছে। তাই যে আমাদের করতাল বাজায় সে দেখছে কিন্তু খেতে পাচ্ছে। 400 সুগার। ভালো থাকবো বললে তো হবে না, যে ভালো রাখবে একটু তাকে মাঝে মাঝে ভালোবাসতে হবে। মেয়ের বিয়েতে খরচা করে 10 লাখ, ওরই নামে ভিক্ষা দেয় 10 টাকা। মেয়ের বিয়ের বাজেট 10 লাখ টাকা। কেন? ওটা ইনভেস্ট করছে জামাই যাতে মেয়েকে ভালো রাখে। 6 মাস পরে মেয়ে বাক্স নিয়ে এসে গেছে, ইনভেস্ট জলে চলে গেছে। হরি নামে চাঁদা কত? 10 টাকা। আবার ফদ্দ দেয়, এই সামনের বছর বিচা কলা করিনি, এবছর করবি। 10 টাকা দিয়ে বিচা কলার ফদ্দ? একটা বিচা কলার দাম 6 টাকা। কি কথা? হ্যাঁ, মনে রাখবেন সবসময়ের জন্য জগতে যা কিছু করছেন, যা কিছু করবেন, যার টাকা নেই সে ভগবানকে ডাকছে, আমায় টাকা দাও খেয়ে বাঁচি। যার টাকা আছে সে তো টাকা বাথরুমে রেখে দিয়ে জেলে গিয়ে বসে আছে, সে ভগবানকে ডাকছে, আমাকে জেল থেকে ছাড়ি দাও। ভগবান বলে আমি কোন দিকে যাব? তোকে দেইনি, তুই ডাকছিস। ওকে দিয়েছি, ও ডাকছে। আর যারা ভেবেছিল একবার যখন মাস্টারি পেয়ে গেছি আমরা আর কারো ধার ধারিনি, তাদের অবস্থা তো আরো খারাপ। পথে শুয়ে আছে পেপার পেতে। একবারে সোজা মাস্টার থেকে পথে নেমে এসেছে। একটা জিনিস চিন্তা করবেন, সবাই যে অযোগ্য আমি সেটা বলবো না, যোগ্য অযোগ্য মিলিয়ে তো। আশ্চর্য কি জানেন? আশ্চর্য হলো 100 দিন আপনি যদি খারাপ মানুষের সঙ্গে ঘুরে বেড়ান না, আপনিও কিন্তু খারাপের দলেই পড়বেন। মদের দোকানে বসে যদি গ্লাস ভরে দুধ খান, লোক বলবে ও দুধ নয় মদই খাচ্ছে। কেন? ওটা মদের দোকান, ওটা মদের দোকান। হ্যাঁ, আজকে যখন চাকরি পেয়েছিলেন মাস্টারমশাইরা, যারা অযোগ্য, যোগ্যরা কিন্তু রাস্তায় বসে চোখের জল ফেলেছে। চোখের জল রাস্তায় পড়েনি, ভগবানের চরণে গিয়ে পড়েছে। ভগবান সব সইলেও চোখের জলটা সহ্য করতে পারেনি। আজকে দেখুন অযোগ্যদের পাল্লায় পড়ে যোগ্যগুলো সব মিলিয়ে 26,000 বেকার হয়ে গেছে। 26,000 পরিবার নিঃস্ব হয়ে গেছে। মানুষ তাও ঈশ্বরের স্মরণে আসে না, তাও ভগবানকে ভালোবাসে না। কবে বাসবে? কবে বাসবে? 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন করে কেটে গেল,
ঈশ্বরের চরণে শরণ নেওয়ার সময় হলো না। যখন ছোট ছিলাম, বড় হলাম, 40-এর পরে আর বড় নয়, এবারে বুড়ো হচ্ছে। এখনো পর্যন্ত মানুষ এত চালাক জানেন কত, মরে যাওয়ার পরে না এই জামাটা দিয়ে দেয়, বলে এটা পরে গান গাইতো, তো এটা দিয়ে দাও। গোপালটা মরেছে, এটা পরে গান গাইতো, এটা দেখলে কেমন মায়া লাগে, কাপড়টা দে, ধুতিগুলো পরে গাইতো। পাড়ার বয়স্ক লোকরা এসে বলছে, হ্যাঁ রে, গোপাল যে সোনার আংটি পরেছিল, বলে ওটা দেওয়া যাবে। সোনায় দোষ নেই, ওটা খুলে নেয়, সোনা খুলে নিচ্ছে। জামাতে দোষ লেগেছে, সোনায় লাগেনি। বাড়িতে টিভি আছে, বলে না না, ও তো কারেন্টে চলে, ও নির্দোষ। আলমারি, ফ্রিজ, এসি, যত দোষ এই জামা কাপড়ে দিয়ে দিচ্ছে। নেগড়াটা দিয়ে দেয়, মানে যে তোষকের উপরে শুয়েছিল ওইটা দিচ্ছে, যে পালঙ্কের উপরে শুয়ে মরেছে ওইটা দেয়নি। ওটা ঠাকুর মশাইকে ডাকবে, গঙ্গার জল ছিটিয়ে দিবে, ওটা দোষ কেটে যাবে। হ্যাঁ, এইটা দিয়ে দিবে। কত শয়তান দেখছেন। আবার শ্মশানে একটা কলসি দিয়েছে, ওটা ফুটো কলসি, কারণ বুড়ো বয়সে মরেছে তো, উঠে জল খেতে পারবে নি, ফুটো থাকলে শুয়ে শুয়ে জল খাবে। মানুষ নিজের মতো করে সাজিয়ে নিয়েছে জীবনকে। এত নিচে নেমে গেছি আমরা, নিজে মরে গিয়ে সংসারের ভালো চাইছি। আমি মরে যাই, সংসারটা বেঁচে যাক। আমি LICর কথা বলতেছি। বেঁচে থাকলে 20 লাখ, মরে গেলে 40। কে পাবে? নমিনি যে। আর LIC যারা করায়, এজেন্ট যারা, তাদের দেখলেই তো আমার ভয় করে, যেন মনে হয় জমদূত আসতেছে। ওরা ব্যাগে করে ডেথ সার্টিফিকেট নিয়ে ঘুরে বেড়ায়, ওটা আপনাকে বাড়ি দিবে। বাবু ধরুন, একটা সই করুন, আপনি মরে গেলে আপনার বাড়ির লোক 40 লাখ পাবে। আরে আমি যদি মরে যাব, টাকা দিয়ে করবো কি? হ্যাঁ, রাত জেগে কীর্তন করে, না ঘুমিয়ে না খেয়ে টাকা জমালুম, মরে যাওয়ার পরে বড় লোক হচ্ছে বউ ছেলে মেয়ে। মানুষের চরিত্র। হ্যাঁ, আমার ঠাকুমা বলতো, কলিযুগের লোক কুত্তা পালতে পালতে সব কুত্তা হয়ে গেছে। কুকুরের মতো মানসিকতা, এক্ষুনি কামড় দেয়, এক্ষুনি আঁচড় দেয়, এক্ষুনি খিমচি দেয়, আবার এক টেবিলে বসে খায়। কোনটা কুকুর কোনটা মানুষ বোঝা বড় দা। গরিবের পয়সা হলে কুকুরের বাচ্চা পালে, যখনই ঝপ করে পয়সা হলো কুত্তা কিনে নিল। মনে রাখবেন। আর যারা গরু পোষে, বলে ওরা গাইয়া ভূত। কুকুর চড়ানো বড় লোক, গরিব হলে গাইয়া। যারা গরু চড়ানোকে ছোট করে, কুকুর চড়ানোকে বড় করে, তাদের উচিত কালকে সকাল থেকে কুকুরের দুধ দিয়ে চা করে খাওয়া। তারা গরুর দুধ খাচ্ছে কি জন্য? কুত্তার দুধ খাবে। বাড়ির বাচ্চাদের বোতলে করে কুত্তার দুধ ভরে দিয়ে দিবে, অসুবিধে কোথায়? খাওয়ার বেলা গরুর দুধ, চড়াবার বেলা কুত্তা। মানুষ আবার গেলে বোঝায়, কুকুর তো অল্প জায়গায় থাকে, ওই জন্য কুকুর পুষেছি। গরু জায়গা রাখতে বড় জায়গা তো, ওই জন্য পুষি নাই। মনে রাখবেন, জীবনে যা কিছু কর্ম করলেন, যে যেমন কর্ম করে আসিয়া এই চরাচরে, কর্ম অনুযায়ী ফল তারে লইতে হয়। পাইয়া মনুষ্য জন্ম, জীব যদি করে পশু কর্ম, পশুজনী হইবে নিশ্চয়। পাড়ায় কীর্তন শুনতে গিয়েছে, আসতে আজকে কীর্তন শোনার শক্তি আছে, বাড়িতে গিয়ে লুচি আলুর দম খেয়ে পাখা চালিয়ে ঘুমিয়ে পড়লেন। একদিনকে শুনতে চাইবেন, গায়ে শক্তি থাকবে না, সেদিনকে কি হবে? সেদিনকের কথা ভেবে আজকে শুনতে হয়। দিন চলে যাচ্ছে ভাই, আজকের রাত্রিটা পার হয়ে গেলে জীবনের পরমায়ু থেকে একদিন কমে গেল। আমি মৃত্যুর দিকে এক পা এগিয়ে গেলাম। আস্তে আস্তে করে দিন চলে যাচ্ছে, গোনা দিন ফুরিয়ে যাচ্ছে। আজ বুঝবো না, কাল বুঝবো না, কবে বুঝবো? মনে রাখবেন, দুধের দাম যদি আসতে পৃথিবীতে ভগবানকে বন্ধু করবেন। গোয়ালা রাজবংশী পাড়ায় যে দুধ দেয়, প্রত্যেক দিন 10টা করে, 10টা বাড়িতে 1 কিলো করে দুধ দেয়। ওর গরুটা 10 কিলো দুধ দেয়। আজকে যখন দুধ দিয়ে দুপুরবেলা বাড়ি ফিরে যাচ্ছে,
পাড়ার থেকে একজন ডাক দিয়ে বলছে, ভাই কালকে থেকে আমাদের বাড়িতে 1 কিলো করে দুধ দিও তো, আমার মেয়ে জামাই এসেছে। গোয়ালা চিন্তা করছে সমস্যা হয়ে গেল, বাড়ি একটা বেড়েছে কিন্তু গরু তো 11 কিলো দিবে নি, গরু তো 10 কিলোই দেবে। আচ্ছা 10 কিলো দুধে যদি 1 কিলো জল দেয় কে জানতে পারছে? 10 কিলো তো 1 কিলো জল দেয়। বাড়ির মালিকের কাছে তো ল্যাক্টোমিটার নেই, গলার মতো দিয়ে দেখবে। সমিতি দুধ আনতে দেখেছেন তো, একটা মিটার ডুবি দেয়। আমি তো গ্রামেরই লোক, এখন আমরা ডাউনেই ছিলাম, এখন কীর্তনের জন্য টাউনে উঠে এসেছি। আমরা ডাউনেরই লোক। হ্যাঁ, ও 1 কিলো জল দিয়েছে, একটু পাতলা হয়েছে, কিন্তু কেউ বুঝতে পারছে না। দিব্যি 11টা বাড়ি, 60 টাকা, একটা এক্সট্রা 60 টাকা পাচ্ছে, কেউ জানতেই পারছে না, বুঝলেন? জলটা যেই দুধের মধ্যে দিয়ে দিয়েছে, দুধ দেখছে, ওরে বাবা, জীবনে অনেকজনকে দেখেছি, আমার সঙ্গে এইরকম মিশে যেতে তো কাউকে দেখিনি। এতদিন পরে বন্ধু পাওয়া গেছে, আসল বন্ধু। বুকে জড়িয়ে ধরে বলছে, শোনো তুমি তো জল, বলে আমি পুকুরের জল না, কলের জল, কলের জল। হ্যাঁ, আজ থেকে আমি আর তুমি বন্ধু হলাম। জল তখন বলছে, ভাই কি করে বন্ধু হব, তুমি 60 টাকায় বিক্রি হও, আমি তো 5 টাকা। দুধ বলছে, আমি কথা দিলাম আজকে থেকে তুমি যে দামে, আমি যে দামে বিক্রি হব, তুমিও সেই দামে বিক্রি হবে। ওই জন্য দুধ আর জল মিশে গেলে দাম কি আলাদা হয় নাকি? যে দুধ নিয়েছে সে চিন্তা করছে জল দুধ তো খাওয়া যাবে না, কড়াতে দিয়ে একটু ঢিমি আঁচে ফোটাতে হবে, জলটা শুকিয়ে যাবে, দুধটা ঘন হবে, তারপরে খাবো। দুধ দেখলো এই রে আমার বন্ধুত্ব নষ্ট হয়ে যাচ্ছে, কি হবে? ওইবারে উদলে উঠে এসে আগুনটাকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করছে দুধ। মালিক দেখলো এই তো সমস্যা, আসল জিনিস চলে যাচ্ছে, আবার মগে জল নিয়ে। জীবনে বন্ধু করতে হবে দুধ আর জলের মতো, মৃত্যুর আগে পর্যন্ত কেউ কাউকে ছেড়ে যাবে না। হ্যাঁ, এ কি চাউমিন খাওয়ার বন্ধু নাকি? আজকে ও খাওয়ালো, কালকে সে খাওয়ালো, পরশুদিন আবার লুকিয়ে খাচ্ছে, বন্ধু দেখতে যেন না পায়। এ করলে চলবে না। হ্যাঁ, আর মায়েরাও তো বান্ধবী করেছে, হরি নামের আসন থেকে উঠে যাওয়ার বান্ধবী, একা তো যায়নি, বুঝলেন? ওটা শুধু উঠে যাওয়ার জন্য, সে আবার পাশে খোঁচাচ্ছে, হয়ে গেছে। আরে আগামী বছর আবার আসতেছে, কি হাসি একবার বাবা। আর এই রাজবংশী পাড়া এই কমিটিও হয়েছে তেমনি, বুঝলেন? এটা একবারে বাড়ি যেখানে ঘুমোবো, শোয়ার ঘরের সামনে মাইকের চোংটা লাগিয়ে এসেছে, ভালো সাউন্ড। যেই বাড়ি গেলাম শোবো, মাইক বেজে উঠলো, ও মাইক আবার আমাকে ডাকে, আয় আসরে চলায়, আয় আসরে চলায়। যেই আসরে এসে বসলাম, বিছানা আবার ডাকতেছে, আয় শুবি আয়, আয় শুবি আয়। এই ওই জন্য আমি ঠিক করেছি তো, আমি আসরেও গিয়ে বসবো, কীর্তনও শুনবো না, বসে ঘুমাবো। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, দেখি না? তারপর যখন কীর্তনীয় হরি বল, লোক জানবে হেভি শুনতেছে, মন ফেলে দিয়েছে। হ্যাঁ, যখন সবাই বাড়ি যাবে, আমিও সবার সঙ্গে ওন্নাটা ঝেড়ে লুঙ্গি ধরিয়ে যে গান মানে ফাটি দিয়েছে, একবারে দারুণ দিয়েছে। হ্যাঁ, হঠাৎ করে পাশের লোক বলতেছে, বাবু কি পালা হলো, তুই বুঝিনি? এতক্ষণ বসে কি জন্য? উল্টে ধমকাচ্ছে, চোরের মায়ের বড় গলা, শুধু খায় দুধ কলা, এত ভালো গান গাইলো, একই পালা, তুই যা শুনতে যা। আবার বলতেছে, কি রঙের পোশাক পরেছিল? পোশাক দেখতে গেছি নাকি, গান শুনতে গেছি, তো গান শুনবার চলে এসেছি।
ও দেখিনি, না না ঘুমোচ্ছে, কিচ্ছু শোনেনি, না পালা শুনেছে না পোশাক দেখেছে, ঘুমিয়ে বাড়ি চলে গেছে। হ্যাঁ, মানুষ নিজের জীবনের অর্ধেক পরমায়ু ঘুমিয়েই কাটিয়ে দিয়েছে, বাকিটা ছেলে মেয়ে মানুষ করতে হবে, পড়াশুনো করতে হবে, লেখাপড়া করতে হবে, স্কুল যেতে হবে, রোজগার করতে হবে, ব্যাস এই করে করে জীবন শেষ হয়ে গেল। হ্যাঁ, মায়ের হাত থেকে সন্ধ্যা প্রদীপ পড়ে গেছে, মা পাড়াতে কীর্তন শুনতে গেছে, কীর্তন শুনতে গিয়ে মা শুনছে আষাঢ় মাসে জগন্নাথ দেবের রথের উপরে কেউ যদি জগন্নাথ দেবকে দর্শন করে সে তার মৃত্যুর পরে জগন্নাথের চরণে গিয়ে ঠাঁই পায়। পাড়ার লোকদের সঙ্গে করে মা জগন্নাথ দেখতে যাচ্ছে, গর্ভের মধ্যে সন্তানটা আছে, সন্তানটাকে সাথে নিয়ে যায় জগন্নাথ দেখার জন্য। এই যে মায়েরা, গর্ভের সন্তান থাকলে তখনই ঈশ্বরের নাম বেশি করে করে গাইতে হয়, তবে তো সন্তান কৃষ্ণ ভক্ত হয়। আমার অগ্রবর্তী যিনি বাবু কীর্তন গাইছিলেন, এই গানটা তিনি গাইছিলেন, ভালোই গেয়েছি, আমি শুনেছি ঘরে বসে। আরেকবার, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে, একটু হাত তোলা যায় কি? ওরা ক্যামেরা করা, ক্যামেরা কোথায়? ওরা ওরা এই পর্যন্ত করাবি। হাত যে না তুলবে যাওয়ার সময় বাইনান পার্টি অফিসে বলে চলে যাব, লক্ষ্মীর ভান্ডার বাদ হয়ে যাবে। ওরা আর যাতে কেউ অস্বীকার করতে না পারে ছবি তুলে রাখবো। পথ চলিতে আর বলিতে, উলুধ্বনি, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, হরি বল। তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, পথ চলিতে আর বলিতে, চলিতে আর বলিতে, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী, 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 কথা বলিতে তার নাম, পথে চলিতে তার নাম, কভু বিপদে তার নাম। পথ চলিতে হরিবার আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহ
গাহ হরি না পথ চলিতে আর বলিতে অনুধ্বনি হরি পথ চলিতে আর বলিতে তোমরা গাও হরি নাম কৃষ্ণ নাম মধুর নাম গাও নাম গাও হরি নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম মধুর নাম মধুর নাম